মর্নিং ফ্যামিলি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের এন্টায়ার ফুল ব্লগ। তো এখন বাজে 10টার ওপর। তো আমরা এখন বেরোবো, কোথায় যাব কি করব সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। বাট ফিলহাল আমি প্রায় রেডি, আর বুনো রেডি হচ্ছে। তো মাও যাবে, তা আমি মা বুনু তিনজনেই বেরোবো। তো চলো তাহলে যাওয়া যাক। যেহেতু আমরা আজকে বাইরে বেরোবো তাই মা কিন্তু ঝটপট গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছে। চলো দেখাই কি ছিল। আছে ঘি দিয়ে অন্ন, শসা স্যালাড, বেগুন ভাজা, আর মা করেছে কোফতা কারি। এই কোফতা কারির রেসিপি চাইলে আমায় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। রাধে রাধে। বাইরে বেরিয়ে দেখি আমাদের রাস্তায় কাজ আরম্ভ হয়েছে। মাটি ফেলার পরে কেবল পাথর বসানো আরম্ভ হয়েছে, আর পুরো রাস্তাটাই বন্ধ। আমাদের গাড়ি ওই সামনে দাঁড়িয়ে, আর এই যে গাড়িতে উঠে পড়েছি বুনু, আমি, মা তিনজনেই। চলো এবার যাওয়া যাক। আজকে আমরা চলে যাচ্ছি কর্ণজোড়া জিরাফ রিসর্টে। অ্যানুয়াল ফ্যামিলি গেট টুগেদার 2026 পাওয়ার্ড বাই এসিসি আদানি। আমার মা, আমরা সবাই ফাইনালি রিসর্টে পৌঁছে গেছি। চলো এবার তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। আমি পিকনিক ছিল বলে বাড়ি থেকে কিছু খাইনি, তাই মাকে বলেছি যেহেতু 12:30 বাজে ফটাফট আগে হালকা একটু হলেও ব্রেকফাস্ট করে নিই। চলো দেখি ব্রেকফাস্টে কি কি ছিল। এখানে তো পুরো বুফে সিস্টেম ছিল। দেরি না করেই প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রথমেই ছিল কলা, ডিম সেদ্ধ, তারপরে ছিল কচুরি, তারপর পরেই দিয়ে দিল ছোলার ডাল, তার সাথে সাথেই ছিল আলু দম। এটা কিন্তু নতুন আলুর দম, আর ছিল সন্দেশ। আমার সাথে সাথেই প্লেট নিয়ে নিয়েছিল বুনু আর মেন্টস আঙ্কেল। তারপরে নিজের সিট খুঁজে পৌঁছে গেলাম, থালা নিয়ে বসে পড়লাম। আরেকবার তোমাদেরকে আমার প্লেটটা সুন্দর করে দেখিয়ে দিই। তিনজনেই আমরা একসাথে বসে পড়েছিলাম। চলো তাহলে খাওয়া যাক। বুনু, এইবারে তোমাদেরকে বলবো আমার পুরো ব্রেকফাস্ট ডিটেলসে। এই যে কচুরিটা দেখছো, এই কচুরিটা বাইরে থেকে ক্রিস্পি, ভেতরে কিন্তু হিঙের পুর ছিল, ভীষণ ভালো ফ্লেকি। আর আলুর দমটা দেখে আমার যে লোভ লাগছিল না, নিজেকে আটকাতে পারিনি। কাশ্মীরি আলুর দম বলে কথা, আহা হা, মুখে ভরেই একদম মজা চলে এসছে। আমি না হাতে করে খেতে পাচ্ছিলাম না, তাই ফোনটাকে জলের বোতলের সাহায্যে স্ট্যান্ড করে তারপরে বসে আরামসে আমি জমিয়ে খাচ্ছিলাম। খুবই ভালো হয়েছিল আলুর দমটা, তো খুবই ভালো লাগছিল। তার সাথে মিষ্টি মিষ্টি ছোলার ডালটাও কিন্তু মন্দ যায় না। আমার সাথে সাথে এই বাইটটা তোমরাও খেয়ে নাও দেখি ঝটপট। আমার না বাবু একটা বাজে অভ্যাস আছে, আমি না একবারেই যতটুকু নেওয়ার সেইটুকুই খাই, দ্বিতীয়বার আর উঠে যেতে ইচ্ছে করে না। কচুরির সাথে আলুর দমটা এতটাই ভালো লাগছিল, বুনু দ্বিতীয়বার আবার নিজের জন্য একটা কচুরি আনতে গিয়েছিল। আমি খাওয়াটা কমপ্লিট করি, দেখা হচ্ছে স্টেজে। বাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা মেইন স্টেজের দিকে যাচ্ছি, যেখানে খেলাধুলো হবে। এখানে ছিল আমাদের মেইন সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাশে বাচ্চাদের জন্য ছিল পার্ক। চলো এবার ঝটপট নিজের জন্য জায়গা নিই। প্রথমে ছিল খুদে বাচ্চাদের জন্য রেস। 2, 1 এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে কি যে ভালো লাগছিল। বেলুনগুলো হাঁটু থেকে নিচে পড়ে যাচ্ছে, আবার ধরে ধরে নিয়ে হাঁটছে। এবারে ছিল খুদেদের থেকে এক ধাপ ওপরে বাচ্চাদের সেম রেস। একটু বাড়া কোথায় ছিল? তারপরেই সব খুদে বাচ্চারা পৌঁছে গিয়েছিল স্টেজে। এইবার তাদের হবে ড্রয়িং কম্পিটিশন। তাদেরকে বলা হয়েছিল নিজেদের পছন্দের বাড়ি আঁকাতে। ধ্যান দেখিয়ে দিলে আমরা যাব একটা সুন্দর ডান্সের দিকে। যারা ডান্স করতে ইচ্ছা লাগে তাদেরকে প্লিজ কাইন্ডলি। আমি আর বুনু দুজনেই চলে গিয়েছিলাম পাকোড়া খেতে। নিজেদের জন্য নিয়ে নিয়েছিলাম পনির পাকোড়া। ওনারা না 3 রকম ভ্যারাইটি রেখেছিল,
চিকেন, ভেজ আর পনির। আমি আর বুনু পনিরটাই প্রেফার করেছি। নেক্সট গেম আমাদের বড়দের জন্য ছিল। আমি, বুনু, মা তিনজনে মিলেই পার্টিসিপেট করেছিলাম। মিউজিক্যাল চেয়ারের মতনই অনেকটা, বাট এইটাতে হবে চেয়ার্স না, রিং এর সাথে খেলা। রিংটাকে পা দিয়ে ঢুকিয়ে মাথা দিয়ে বের করতে হবে, সাথে সাথে চলবে গান। গান থামলেই আউট। ওই দেখো মা কি করছে, মা জিরাফকে খাওয়াচ্ছে। মায়ের হাইটে জিরাফের হাইটে ডিফারেন্স দেখো তোরা। আমরা এখন মিউজিক্যাল কি ওটা বলে, রিং মিউজিক্যাল। হ্যাঁ, মিউজিক্যাল রিং আমরা এখন খেললাম। খেলে টেলে জাস্ট দেখো ম্যাচ হচ্ছে। ওইখানে ব্যাটিং, here is the ball. That could be the first wicket. প্রথম উইকেট হতে ব্যর্থ কিন্তু। তারপরে আমি সুন্দর করে গোটা এনভায়রনমেন্টটা ঘুরে দেখছিলাম আর সুন্দর সুন্দর ফটো তুলছিলাম। তারপরে আরম্ভ হয়ে গেল ডান্স কম্পিটিশন। আরে বাপরে, এত বড় লাইন লেগেছে লাঞ্চের জন্য। তোরা তো লাঞ্চ কুপনটা দেখা। অলরেডি হারিয়ে যেটি পাস। প্রথমে দিল প্লেট, তারপরে ছিল স্যালাড, বাটার নান, ছোলে, মিক্সচার ভাজা, আলু, ঝুড়ি, বাদাম এগুলো সব দিয়ে মিক্সচার ভাজা, প্লেন সাদা রাইস। না পনির দাও, মটর পনির, অনেকগুলো আইটেম যেগুলো আমি নিইনি। হ্যাঁ, তারপরে বেশ বড় সাইজের ছিল সর্ষে পাপড়া। হ্যাঁ, তারপরে ছিল আমাদের মাটন। শেষ পাতে রসগোল্লা, দই, মিষ্টি, সন্দেশ আমি কোনোটাই নিইনি। আমি যেটুকু খাবো ঠিক ততটুকুই নিয়েছিলাম। অনেকগুলো আইটেম হওয়ার কারণে থালাটা না একটু অগোছানো হয়ে গেছে। গরম গরম ভাতে আমার মতন কতজন আছো বলো তো, যারা লেবু চিপে খেতে বেশ মজা পাও? আমার তো খুবই ভালো লাগে। তোমাদের যদি গরম ভাতে লেবু ভালো লাগে তাহলে কমেন্ট করে আমায় অবশ্যই জানাবে। সব প্রিয় জিনিস একদিকে, আর গরম ভাতে লেবু, ঝুরি আলু ভাজা, আহা। জানি তোমরা কিসের অপেক্ষা করছো। ঠিক আছে, চলো তাহলে মাটনটা খাওয়া যাক। গরম গরম ধোয়া ওঠা নরম তুলতুলে মাটন, আহা। গরম ভাতের সাথে মাটন খেতে তো আলাদাই স্বাদ। যতই নান থাকুক, আমার তো ভাতের সাথেই মাটন জমে। মাটনের পিসগুলো না খুবই সুন্দর বানিয়েছিল। আর যখন তোমার পাতে তোমার ফেভারিট নাল্লি পিস পড়ে তখন তো আর কোনো কথাই নেই। একদম শেষ পাতে নিয়েছিলাম পাবদা মাছ, সর্ষে পাবদা। ভীষণ ফ্রেশ, ভীষণ সুন্দর, নরম তুলতুলে ডিমওয়ালা মাছ ছিল। খুবই ভালো হয়েছিল। সর্ষে পাবদার একটা আলাদাই ঝাঁজ আর স্বাদ, আহা। আমরা এখন খাওয়া দাওয়া করে নাচতে নাচতে বেরিয়েছি। ক্রেজি কিয়া রে, Oh baby, crazy Kiare.
যাদেরকে জন্য আমরা সেমিফাইনাল বুনু ফিল নিচ্ছে, ও এনভায়রনমেন্টাল ফিল নিচ্ছে ও। বুনু, হাউ আর ইউ ফিলিং? I'm feeling very nice. ভেরি নাইস। Yeah, it's very pleasant over here. এইবার বাড়ির দিকে রওনা হব। হাই বলে দাও একটু। হাই বলে দাও।